ঘাটাল মানেই যেন জল জমার খবর। ফি বছর শিলাবতীর জল বাড়ে, ঘাটাল ভাসে। ঘাটালের মানুষ দোষেন নিকাশি ব্যবস্থাকে। নিকাশি ব্যবস্থা ভালো হলে ঘাটালের এই অবস্থা হয় না দাবি করেন এলাকার মানুষ। তো সেই নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য যে নিকাশি নালা, যে খাল, তারই একাংশ ভরাট করে বাড়ি তৈরি হয়ে গেছে। কে বাড়ি করেছেন? স্থানীয় তৃণমূল নেতার বাড়ি। স্থানীয় তৃণমূল নেতা সে এই এখানকার একটা নিকাশি খাল, সেই নিকাশি খালের কিছুটা অংশ বুঝিয়ে দিয়ে তার উপরে বাড়ি তুলে দিয়েছে। কি বলছেন শুনুন এলাকার মানুষ। জায়গাটায় বাড়ি হচ্ছে ওইটা তো হচ্ছে আমাদের নিকাশি খাল, এবং ওই খালের জলটা আমাদের সব দিন ব্যবহারে এসছে, এবং ওই যে বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে করে ওইটাতে আর নিকাশি থাকবে না। আমার সহকর্মী সুকান্ত আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, ঘাটাল নিয়ে যখনই খবর আসে তখনই নিকাশি হাল বেহাল এই খবর আসে, যার জন্য ঘাটাল ভাসছে সেই খবর আসে। তো যেখানে নিকাশির হাল বেহাল সেখানে নিকাশি একটা নালা, সেই নিকাশি নালার উপর তো আরও বেশি নজরদারি হওয়া উচিত। কিভাবে সেখানে তৃণমূল নেতা সেই নালার একাংশ বুঝিয়ে বাড়ি তৈরি করে ফেলেন? একদমই অতনুদা, সেই প্রশ্নই তুলছেন এলাকার স্থানীয় মানুষ থেকে ভিন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি যে ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুখচন্দ্রপুর, যেখানে প্রতিবার বন্যায় ডুবে যায় প্রত্যন্ত পুরো এলাকায়, এবং তখন জলের যে মানে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা জন্য ওই এলাকার জল নামতেও খুব দেরি হয় বন্যার পর। সেই জায়গায় সেই নিকাশি নালার উপরেই কিন্তু বাড়ি তৈরি হচ্ছে। আর বাড়ি তৈরি করছেন কে না, ওই এলাকারই দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি তৃণমূলের নেতা বলেও জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কিভাবে তিনি এই বাড়ি তৈরি করছেন। এই বিষয়ে কিন্তু পৌরসভা চেয়ারম্যান আমাদের ক্যামেরার সামনে কিচ্ছু বলতে চাননি, কিন্তু কাউন্সিলর বলছেন যে ওই ভদ্রলোককে বাড়ি করতে নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরেও জোর করে বাড়ি করা হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন, তাহলে কাউন্সিলর বারণ করেছেন, তারপরেও তৃণমূল নেতা সেখানে দিব্যি বাড়ি তৈরি করে ফেলছেন। এ আবার হয় নাকি? কিন্তু কাউন্সিলর তো তেমনই দাবি করছে। উনি তো আমাদেরকে কাউকে জানাননি, মৌখিকভাবে জানিয়েছিলেন, ওনাকে বারণ করেছিল। উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। যেহেতু এটা বেআইনি কাজ, আমরা ঘরটা বন্ধ রাখতে বলেছিলাম, পৌরসভায় জানিয়েছি। পৌরসভা উদ্যোগে যে মানে ওই বেআইনি কাজটা যাতে বন্ধ করা হয় ওনাকেও বলবো, কিন্তু উনি তো ওনার কথা শুনছে, আমাদের কথা শুনছেননি। উনি ওনার মর্জি মতন করে যাচ্ছেন। আর যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তার দাবি এসব অপপ্রচার, বিরোধীদের চক্রান্ত। ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি দরখাস্ত দিই। আমাকে ওখান থেকে এবং এসেও ছিল, এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে যে কারো আপত্তি আছে নাকি, বলেনি। তারা সব হচ্ছে আপত্তি নাই, সাইনও করেছিল। ছোট কাগজ একটি দিয়ে ছিল, বললো 12 শতক আছে, আপনার হবে না, হাফ হবে। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। পরে অভিযোগ করছে কারা? অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আর এদিকে তৃণমূল কাউন্সিলর বলছেন বললেও শুনছেন না, উনি বাড়ি বানিয়েই যাচ্ছেন। ওদিকে আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তার দাবি প্রশাসন বাড়িটির নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আরআইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলে। আমরা কোনোভাবেই এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। চেয়ারম্যান সাহেবও সক্রিয় আছেন। এই বেআইনি কাজ বন্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমার বিএলআরও দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আমরা চাই কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। নিকাশি নালা বন্ধ করে বা বেআইনিভাবে কোনো বাড়ি নির্মাণ করা যাবে না।